এলাকার প্রত্যেক মানুষের কাছে বিধায়কের পৌঁছানো সবসময় সম্ভব হয় না, কিন্তু আপদে বিপদে বা পরিষেবা নিয়ে কোনো সমস্যা থাকলে সাধারণ মানুষ সরাসরি জানাতে পারবেন বিধায়ককে। এবার বিশেষ উদ্যোগ নিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। তিনি গড়িয়া স্টেশন এলাকায় একটি অভিযোগ বক্স লাগিয়েছেন। এর ফলে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে কাউন্সিলরের কুড়েমি নিয়ে নালিশ, এবার সমস্ত অভিযোগ সরাসরি করা যাবে বিধায়ককে। এর আগে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম টক টু মেয়র নামক অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি মানুষের থেকে তাদের সমস্যার কথা শুনতে উদ্যোগী হন। এরপর এই উদ্যোগ চালু হয়েছিল শিলিগুড়ি পুরসভাতেও। এবার সাধারণ মানুষের কথা শোনার জন্য অভিযোগ বক্স বসানোর সিদ্ধান্ত নিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। এলাকাবাসী নিজেদের সমস্যার কথা এই কমপ্লেন বক্স বা অভিযোগ বক্সে জানাতে পারবেন। কেউ যদি নিজের নাম বা পরিচয় গোপন রাখতে চান, সেক্ষেত্রে তা সুনিশ্চিত করা হবে 100%। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অত্যন্ত জনবহুল গড়িয়া স্টেশন এলাকায় রাখা হয়েছে এই বক্স। এই বক্সের চাবি ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বিধায়ককে। তিনি নিজেই এই বক্সের চাবি খুলবেন। যে সমস্ত অভিযোগ জমা পড়বে তা খতিয়ে দেখবেন তিনি। দলের নেতা কর্মী বা কাউন্সিলরদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়লে তা দলীয় নেতৃত্বকে জানানো হবে বলেও জানান বিধায়ক। অভিযোগকারীর নাম পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই অভিযোগ বক্সে নিজেদের সমস্যার কথা জানাতে শুরু করেছেন স্থানীয়রা। বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। তাদের বক্তব্য, পরিষেবা সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে এলাকার জন্য আলো, জল বা অন্য কোনো বিষয় তারা সরাসরি বিধায়ককে জানাতে পারবেন। যদিও এই উদ্যোগের সমালোচনা করেছেন বিরোধীরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফিরদৌসী বেগমের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছিলেন রঞ্জন বৈদ্য। তিনি কটাক্ষ করে বলেন, মানুষ ওদের দল থেকে দূরত্ব বাড়াচ্ছে, আর সেই কারণে এই সমস্ত পদক্ষেপ। যদিও তৃণমূলের নেতা কর্মীদের কটাক্ষ, লোকসভা নির্বাচন সদ্য হয়েছে আর মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা কাকে চান। এলাকার বাসিন্দা উজ্জ্বল কুমার মজুমদার বলেন, আমরা অবশ্যই চাইবো আমাদের কথা বিধায়ক শুনুন। অনেক সময় তার কাছে সরাসরি পৌঁছানো সম্ভব হয় না, আর সেই কারণেই অভিযোগ বক্স বিশেষ কার্যকরী হতে চলেছে। এবার সাধারণ মানুষ সমস্যার কথা সরাসরি বিধায়ককে জানাতে পারবেন। তাতে অনেক সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ আরো ভালো পরিষেবা পাবেন বলে আশা করছেন, এমনটাই জানান তিনি।